গত মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয়েছে ধর্ষণ বিরোধী বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪। আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না। আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল The Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি। আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন, পয়েন্ট রেজ করেছেন, আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আমি প্রথমেই বলি, মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্যা, এই সভার এবং বাইরেও যারা আছেন, জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলো, আমি কিন্তু তাদের বিরোধী নই। আমি তাদের সকলকে, অ্যাসেম্বলির সব স্টাফেদের সকলকে, সেক্রেটারি জেনারেলের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে, প্রশাসনের যারা আছে, সকল ভাই বোনেদের আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার, আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না, কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ। একটা কথা আছে, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি, আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার কারণ এটা আমার আবেগ হচ্ছে। আপনারাও শুনলে আপনাদের গায়েও কাঁটা দেবে ঘটনাটা শুনলে। মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে ৩রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন। আজ থেকে ৪৩ বছর আগে ১৯৮১ সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য, তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন। বিধানসভায় পাশ হওয়ার পর নিয়ম অনুযায়ী তা গিয়েছে রাজভবনে, কিন্তু বিলে টেকনিক্যাল ত্রুটি রয়েছে এই যুক্তিতেই তা সই করেনি সিভি আনন্দ বোস। এ নিয়েই শুক্রবার সকালে নবান্ন রাজভবনের মধ্যে জটিলতা তৈরি হয়। তবে বিকেলেই সেই টেকনিক্যাল রিপোর্ট হাতে এসেছে রাজ্যপালের, আর তারপরই তা পাঠানো হলো রাষ্ট্রপতির দরবারে। বিলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু মন্তব্যও। শুক্রবার রাতে রাজভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে টেকনিক্যাল রিপোর্ট পাওয়ার পর রাজ্যপাল অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদানে বিধানসভা সচিবালয়ের ব্যর্থতায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। বিলটি নিয়ে রাজ্যপাল সম্মতি না দিলে রাজভবনের বাইরে ধর্নায় বসার কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এহেন আচরণে ক্ষুব্ধ। রাজ্য সরকারকে তিনি আইনি ও সাংবিধানিক অধিকারগুলি পালনে ব্যর্থতার দিকে নজর দিতে পরামর্শ দিয়েছেন। তারপর শুক্রবার বিকেলে বিলটি পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সই করলে তবে তা আইনে পরিণত হবে। হাই নিউজ নেটওয়ার্ক।